ওই বাসায় থাকবি কেন? ওইটা কি তোর নিজের বাসা? হালা ওইটা তো আমার বোনের বাসা। বোনের বাসা কি পরের বাসা হয়? কাহিনীটাই বুঝলাম না। এইখানে না থাকার কারণটা কি? অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশনের প্রিপারেশন। একটা ভালো পরিবেশ দরকার পড়াশোনার জন্য, একটা নিরিবিলি পরিবেশ। ওমা, এই বাসায় থাকি মাত্র আমরা তিনজন, আমি, তোর বাবা আর তুই। ঝামেলা করিস তুই, হট্টগোল করিস তুই, আমরা তো কেউ কথা বলি না। এটাও তো একটা সমস্যা মা। এই যে তোমরা কোনো কথা বলো না, পুরো বাড়িটা একদম চুপচাপ, মনে হয় কি বাড়ির মধ্যে কি মারা গেছে, মরা বাড়ি হয়ে থাকে। এই যে মরা বাড়ির মধ্যে কি সারাক্ষণ একটা জায়গায় আমি কতক্ষণ লাফাবো, কতক্ষণ কথা বলবো, মন তো খারাপ হয়ে থাকে, এই জন্য পড়ায় মন বসে না। এই বাসা থেকে তোর প্রতিটা কোচিং সেন্টার কাছে, ওই বাসা থেকে প্রতিটা কোচিং সেন্টার দূরে। কোচিং এ যেতে তোর দেরি হবে, লেট হবে। এই যে একদম একটা পয়েন্টের কথা বলেছো। এই যে দেখো, আমার যত ফ্রেন্ড আছে প্রত্যেকটা ফ্রেন্ডের বাসা একদম কোচিং সেন্টারের সাথে, প্রত্যেকটা ফ্রেন্ড লেট করে। এই যে জানে যে আমার কোচিং সেন্টার কাছে, এই জন্য তারা ঘুমায়, যেতে পারে না। এই যে একটা কথা আছে না, মক্কার মানুষ হজ পায় না। আমার কোচিং সেন্টার যদি দূরে থাকে, আমার একটা তাড়া থাকবে যে আমার তাড়াতাড়ি যেতে হবে, এই জন্য আমি তাড়াতাড়ি যাবো, সবার আগে পৌঁছে থাকবো। সিম্পল। বুঝলাম না, বিষয়টা আমার মাথায় ঢুকতেছে না। আরে কিভাবে বুঝবা? তোমাদের সাথে তো আমার একটা জেনারেশনের গ্যাপ। ওখানে আপু আছে, ভাই আছে, আরো মানুষ আছে, তারা আমার সেম জেনারেশন। আমি চাই না মা, ওখানে আমার অ্যাডমিশন টেস্টের অনেক ভালো প্রিপারেশন নিতে পারবো। প্লিজ। তাই না? হুম। আমাকে দেখতে ইচ্ছা করবে না? চলে আসবা। জীবনেও যাব না আমি। সমস্যা নেই, আমি গেলেই হবে। ওই সামনে যাও তো। এই রাখো 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 রাখো। সৌরভ, সৌরভ, হ্যালো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, কিন্তু তুমি ওখানে কি খুঁজছো? কি হারিয়েছো? আন্টি আপনার উপরে যান। তুমি কেমন আছো? আমরা ভালো আছি। খুঁজতেছো নাকি? আমাদেরকে বলো তাহলে আমরাও খুঁজি তোমার সাথে নাকি? আসলে তোমরা বুঝবে না, উপরে যান। বুঝবো তো বাবা, বলো, আমি খুঁজে দেই। কি জরুরি কিছু হারিয়েছো? হারাইনি, একটা ব্যাং লাগবে, সব সময় থাকে, ব্যাটার আজকে কেন জন্য নেই। ব্যাং? 4 হাত পাওয়ালা ব্যাং? জি, একটা এক্সপেরিমেন্ট করবো, পেট কেটে কিছু ব্যাপার দেখবো। সেই জন্য ব্যাং খুঁজছো? জি। বাবা, এই এক্সপেরিমেন্টটা বাদ দাও, অন্য কোনো এক্সপেরিমেন্ট করো। না আন্টি, আমার তো এই এক্সপেরিমেন্টই করতে হবে। আমার মনে হয় কি আমরা তিনজন মিলে যদি খুঁজি একটা ব্যাংক পেয়ে যাবো, সবসময় থাকে, সারার ব্যাটার আজকে খুঁজে না গেল। তো দেখবেন আমার সঙ্গে? বাবা, আমি অবশ্যই দেখবো। তুমি আমার সঙ্গে ভেতরে চলো, আমরা আলাপ আলোচনা করে ওই ওই ব্যাটাটা কোথায় লুকিয়েছে ওটা ঠিকই খুঁজে বের করবো। হ্যাঁ, ঠিক আছে, তুমি এসো, ভেতরে এসো। হ্যাঁ, এসো এসো। এটা আমার কাছে দিও। তুমি যে একটা ব্যাংক হত্যা করবা, তোমার মায়া লাগবে না? সায়েন্স তো কখনো মায়া বোঝে না। একটু নির্মম না হলে পৃথিবী তো এত দূর এগোতো না। এখানে একটা ব্যাংক ছিল, গতকাল দেখেছিলাম। ভেতরে গিয়ে দেখি। আরে থামো, চিৎকার করে কি আছে? সামান্য তেলা পোকা, হার্মলেস ক্রিয়েচার। এই কি হয়েছে, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি? দেখো, তেলাপোকা? কাটছিলাম আমার এক্সপেরিমেন্ট। মানে 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 তুমি ব্যাংক মাফি তেলাপোকা কাটাকাটি করছো? মানে তোমার কাটাকাটি না করলে কি ভালো লাগে না? মারো মারো, হারামজাদা! সব মেরে ধ্বংস করে দাও। সব সব শোনো বাবা, তুমি একদিন আমার বাসায় যাবতীয় তেলাপোকা মেরে দিয়ে আসবে, ঠিক আছে? কাটাকাটি করে আসবে, ওকে? গুড বয়, গুড বয়, গুড জব, গুড জব। ওকে, ঠিক আছে। এই তুই আয়, এই রুম থেকে আয়। ওর রুমে আলোয় কাজ কারবার চলে, তুই রুমে ঢুকবি, খেয়াল করে ঢুকবি না। আউচ! আর তোর এই পোকামাকড় গুলো না ভালো করে বয়ামে ভরে রাখ। এই যে বয়ামি তো আছে। আয়, আয় এখানে। সৌরভ, জি আমি কি করছো? পড়ছি, আপনি পড়বেন? না বাবা, তুমি তো সারাদিনই পড়ো। এই ঘরের ভিতরে সারাদিন পড়া পড়া পড়া, মানুষের তো একটু রিফ্রেশমেন্টও লাগে, ঠিক না? না, সবার যে রিফ্রেশমেন্টের দরকার আছে তা না।
আর বাইরে গেলে যে মানুষ রিফ্রেশমেন্ট পাবে এটা কিন্তু কোনো সঠিক ব্যাখ্যা নেই। বিজ্ঞান দিয়ে যদি বোঝাতে হয় আপনাকে তাহলে প্লিজ, তোমার সায়েন্স বিজ্ঞান টিজ্ঞান তুমি নিয়ে থাকো কেন ভাই, প্লিজ। আমার বোনটা এসেছে, সারাক্ষণ ওই ঘরটায় মুখ বুজে পড়াশোনা করে, আর তুমি এই ঘরে কেমন দেখায় বলো? ওকে নিয়ে একটু বাইরে বেরিয়ে আসো, যাও। না, কিন্তু আমার তো এখন পড়া দরকার। হ্যাঁ, তোমার পড়াটা প্রয়োজন, কিন্তু এখন না, এখন তোমরা দুজন বাইরে বেরিয়ে আসো। পড়াটা অনেক জরুরি, পড়াটা আমাদের সবার অনেক জরুরি, ওর পড়া আরো বেশি জরুরি। হ্যাঁ, ওরও জরুরি, তোমারও জরুরি, কিন্তু এখন আমি বলেছি তোমরা দুজন বাহিরে যাবে। এই, নিয়ে যা। মাঝে মাঝে চশমা কত খুলতে কেমন লাগে রে? এ কি? কই কই আমি বলছি কোথায়? ধরো ধরো। আচ্ছা তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি প্লিজ, আমি কিন্তু ready। সুন্দর ওয়েদার। এই গাছটার নাম জানো? হ্যাঁ, এটাকে বলে রাধাচূড়া গাছ। এটার আবার ছেলে ভার্সন আছে, তার নাম হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। কি যেন বলছিলাম? আমরা এখানটা বসি। আচ্ছা, তুমি তো মানবিকের ছাত্রী, বলো তো কিং কর্তব্য বিমূঢ় মানে কি? বানান জানো? বলবো না। আচ্ছা, তাহলে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাটির নাম বলো। এটা তুমি পারবে নিশ্চয়ই। আচ্ছা, আমার পার্কে কি এইসব বলার জন্য এসেছি? না, অ্যাডমিশন পরীক্ষা। তুমি তো দিনরাত শুধু পড়াশোনা করছো, যেটা পড়াশোনা করছো সেটা পরীক্ষাও দরকার না? হ্যাঁ, সেটা তো অন্যভাবেও নেওয়া যায়, তাই না? হ্যাঁ, সেটাও ভাবছি আমি কিভাবে নেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে একটা সহজ ইংরেজি ধরি, বলো তো। আমরা এই মুহূর্তে এখানে বসে আছি, এটা প্রেজেন্ট টেন্সের কোন ফর্ম? গুড, ভেরি গুড। আমি বাসায় যাবো। ও, অতি উত্তম। চলো যাই, চলো চলো, এখনই চলো আমার। আচ্ছা, তোমার কি মনে হয় বাসা যদি এখনই ফিরে যাই, মানে ভাবি কি কিছু মনে করবে কিনা? রাগ করতে পারে? আমরা বরং একটা সিনেমা দেখি, সায়েন্স ফিকশন। তোমার জন্য শিক্ষণীয় হবে, খুব ভালো হবে। বাসায় গিয়ে ভেরি গুড, আমার ডাউনলোড করা আছে। হ্যাঁ, পার্ট 2 সহ। দ্রুত যাওয়া উচিত। চলো 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 চলো। ইন্টারেস্টিং না মুভিটা? এটা মুভি? এটা তো একটা সায়েন্টিফিক ডকুমেন্টারি। তোমাদের সমস্যা কি জানো? মুভি মানে হচ্ছে তোমাদের কাছে নায়ক নায়িকা, প্রেম বিরহ, ডিসুম ডাসুম। কত সুন্দর সায়েন্সের গল্প বলছে, কত সুন্দর থ্রিল, কত মিস্ট্রি। এটা কেন মুভি না? এটা মুভি মনে হচ্ছে না? না, এটা মুভি না। দেখো, according to Oxford Dictionary, if a series of moving pictures are put together and they tell a whole story on screen, then it's called a movie. মুভির সংজ্ঞা অনুযায়ী সবকিছু এর মধ্যে আছে। তুমি আমাকে বোঝাও এটা কেন মুভি না? আচ্ছা, আমি যে একটা মানুষ তোমার পাশে এসে দাঁড়িয়ে আছে, তুমি কোনো কেয়ার করছো না যে? দাঁড়িয়েছো দেখেছি, কেয়ার করার কোনো কারণ আছে নাকি? আশ্চর্য। আচ্ছা, তুমি কিন্তু আমার সাথে অপমান করে কথা বলছো। হ্যাঁ,
না না, এখানে অপমান করার কিছু নেই মিস আর্জেন্টা। তুমি আইনস্টাইনও না, তুমি নিউটনও না। মহিলা হিসেবে ম্যাডাম তুলি বলতে পারতাম, কিন্তু তুমি সেটাও না। তার মানে কি? মানে বিজ্ঞানী না হলে কেউ আমার কোনো কেয়ার করবে না? অফকোর্স না, আমি আমারই কেয়ার করি না। দেখো, আমরা শুধু পৃথিবীতে অক্সিজেন নষ্ট করছি। যা কাজ করার করেছে বিজ্ঞানীরা। কেয়ার করলে ওনাদেরকে ডেকে বাসায় দাওয়াত দিয়ে এনে অনেক বেশি কেয়ার করা উচিত। কিন্তু পারলে ওটাই করি। তুমি প্লিজ এই বিজ্ঞান ফিজ্ঞান একটু বাদ দাও না। তুমি কি আকাশ দেখছিলে? হ্যাঁ, তুমি দেখবে, দেখো ওই যে। তার মানে তোমার আজকে পড়াশোনা বইপত্র সবকিছু বাদ? না না, পড়াশোনা তো শুধুমাত্র বইপত্রে লিপিবদ্ধ না। আমি ওই সূর্যটাকে ফিল করার চেষ্টা করছিলাম। আমার থেকে ওই সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। ক্যান ইউ ইমাজিন? তারপরও আমি ওই জিনিসটাকে দেখতে পাচ্ছি নিজের চোখে। তোমার চোখ দিয়ে দেখো, ওই যে সূর্য 15 কোটি কিলো দূরে, দেখো। প্লিজ তুমি এইসব মাপি বাদ দিয়ে তুমি আকাশটাকে একটু ফিল করো। দেখো পুরো আকাশটা। ও মাই গড, কি সুন্দর! এত সুন্দর নীল কালার, স্নিগ্ধ। মনে হচ্ছে কি কোন প্রিন্টার তুলি রং দিয়ে না আকাশটাকে আঁকাকি করে নীল কালার বানিয়ে ফেলছে। আহ, কি রোমান্টিক তুমি আর আমি। ফালতু কথা বলবো না তো। আকাশকে কেউ রং টং করে নাই তো। সূর্য থেকে 60টা আলোর রশ্মি আমাদের বায়ুমণ্ডলে আসে। তার মধ্যে বেগুনি আর নীলের তরঙ্গ রেখা সবচেয়ে কম। সো বেসিক্যালি বিক্ষেপণ বিচরণ সব থেকে বেশি। আমাদের চোখ বেগুনি থেকে নীলকে বেশি দেখতে পায়, তাই আকাশ নীল। বুঝেছো? দেখো, এনজয়। শোনো, তুমি কি আমার একটা কথা রাখবা? হ্যাঁ, মানে বিজ্ঞানের বারে কিছু না বললে অবশ্যই রাখবো। তোমার সাথে জাস্ট আমার 30 মিনিট কথা বলার আছে, একদম জরুরি একটা কথা। তুমি যখন ফ্রি থাকবে আমি ঠিক তখনই কথাটা বলতে চাই। আমি আমার ঘরেই থাকবো, তুমি যে কোনো সময় চলে এসো। না, যে কোনো সময় আসলে তো চলবে না। ওই সময় আসবো যখন তুমি বিজ্ঞান নিয়ে একটা শব্দ উচ্চারণ করবে না, বুঝছো? জানাও। বিজ্ঞান রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। আমি তোমাকে একটা ইন্টারেস্টিং কোশ্চেন করতে চাই। করি? কেমিস্ট্রি নিয়ে বলো না। রসায়ন। কাছে এসো। বলো। একটু কাছে এসো। বলো। একটু কাছে। বলো। একটু কাছে। বলো। আরে একটু কাছে। জীবনে কখনো কি প্রেম করেছো? অস্থির কথাবার্তা বলবো না তো তুমি। ভাবির বোন হয়ে তুমি আমার কষ্ট কথা বলতে পারো না। নেহাত ভাবি কষ্ট পাবে দেখে আমি তাকে গিয়ে বলছি না যে তার ছোট বোন আমাকে অশালীন কথাবার্তা বলে বেড়ায়। আচ্ছা, আমি বুঝলাম না, তুমি এই যে আকর্ষণ আর টানাটানি নিয়ে এত বড় একটা লেকচার দিলা আমাকে, এত বড় একটা লেকচার শোনালা। তুমি নিজে জানো না পৃথিবীর মধ্যে সব থেকে বড় টানি তো হচ্ছে মানুষের প্রতি মানুষের, নারীর প্রতি পুরুষের, পুরুষের প্রতি নারীর। এর থেকে বড় টানার নাই। এটাই তো প্রেম, এটাই তো ভালোবাসা, এটাই তো আবেগ। তুমি বে লাইনে হাঁটছো, তোমার সাথে আর কোনো কথা নেই। তুমি প্লিজ যাও, আমি পড়তে বসবো, পড়া বাকি আছে। আরে বোঝার চেষ্টা করো, প্রেম তো ভালো। এটা আমাদের শরীরের জন্য ভালো, আমাদের প্লিজ গো। আরে প্রেম তো দরকার, দিন শেষে তো একটা মানুষের দরকার। এত সুন্দর একটা মেয়ে কিন্তু মাথা ভর্তি গোবর। সরি 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 সরি। গোবর অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ফার্টিলাইজার, সার। গোবর অনেক কাজে ব্যবহার হয়, কিন্তু তোমার ব্রেন কোনো কাজে ব্যবহারই হয় না। তোমার মাথায় আছে হচ্ছে গিয়ে ভ্যাকিউম, আর হচ্ছে গিয়ে অশ্লীল কথাবার্তা, অশ্লীল কথাবার্তা। প্লিজ। একদিন আমার এক বন্ধু তার বাইকে করে আমাকে বাসায় নিয়ে এসেছে। যখনই আমি বাসায় ঢুকবো ঠিক ওই মুহূর্তে বিদ্যা জাহাজের এন্ট্রি। আমার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়েছিল। নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো বিশাল সায়েন্স খুঁজে পেয়েছে। তুমি কি বাসা ছেড়ে চলে যাচ্ছ? তুমি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছো, আমি শুনে খুশি হয়েছি। কংগ্রাচুলেট করবো না? সিরিয়াল পেছনে, এই জন্য বললাম না। আর তুমি যদি এইসব অশ্লীল চিন্তা মাথায় না নিয়ে, তুমি কিন্তু অনেক। এইসব বলার জন্য আমাকে ছাদে এনেছো? আমি ওই ছেলেটা কি? কোন ছেলে? ওই যে আমি বই নিয়ে একদিন যাচ্ছিলাম বাইরে, তুমি একটা বাইকে করে আসলে, পিছনে বসলে, হ্যান্ডশেক করলে একটা ছেলের সঙ্গে, ওই ছেলেটা। ওইটা আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? হুম।
বয়ফ্রেন্ড? মানে ছেলে বন্ধু। মনে হয় একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? ওই তোমাকে আমি অক্সিটোসিন, তারপরে সেরোটোনিন, ডোপামিন এগুলো বুঝেছিলাম, মনে আছে তোমার? এরা আবার কারা? হরমোন। আমাদের শরীরে ডোপামিন লেভেল বেড়ে গেলে এটা বোঝার কয়েকটা উপায় আছে। যেমন মনে করো, তখন সেরোটোনিন লেভেল কমে যায়। সেরোটোনিন হচ্ছে গিয়ে ক্ষুধা, মেজাজ ও ইমোশন এগুলা কন্ট্রোল করে। মানে তুমি এই সায়েন্স নিয়ে কুচকুচে নিয়ে আলাপ শোনার জন্য আমাকে এখানে ডেকেছো? না না না, শোনো 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 শোনো। আসলে ওই দিন তোমাকে ওই বাইকে ছেলেটার সাথে দেখার পর থেকে আমার সেরোটোনিন লেভেল না একদম কেমন কমে গেছে। মানে ঠিকমতো ঘুমাতে পারছি না, কোনো কিছু খেতে পারছি না, এমনকি আমার পছন্দের খাবার যেটা সেটা তো অরুচি। পড়ছি পড়া মনে থাকছে না। একদিন তো মেজাজ গরম হয়ে গেল, বই ছিঁড়ে ফেললাম। তোমাদের তোমাদের অশ্লীল ভাষা এটাকে বলে জেলাসি। তোমার সত্যি? আচ্ছা, এই যে জেলাসি, এটা সায়েন্স কিভাবে ব্যাখ্যা করে? মানে জেলাসিটা কেন হয়? এটা আসলে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এটাকে কন্ট্রোল করে একগাতা হরমোন। কাকে রেখেছে কার কথা বলবো? পারিপার্শ্বিক পরিবেশ, নিজের প্রতি হীনমন্যতা, এবং ধরো আচ্ছা, বিজ্ঞান কি আর ব্যাখ্যা দিতে পারবে কেন একটা ছেলের সাথে আমাকে দেখে তোমার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল? পারবে নাকি পারবে না? পারবে? বিজ্ঞানের কাছে কিন্তু সবকিছু সমাধান আছে। হ্যাঁ, বিজ্ঞানের কাছে সবকিছু সমাধান আছে, সেটা আমিও জানি। বিজ্ঞান হরমোনের ব্যাখ্যা দিতে পারবে, কিন্তু হরমোন কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা পারবে না। এখন বিজ্ঞান যদি তুমি গুলায় খায়ও ফেলো, তারপরেও পারবে না। হরমোন নিয়ন্ত্রণ এটা এত সহজ না। মনে হয় তুমি ঠিক বলেছো, কিন্তু কিন্তু আমি তোকে একটা উদাহরণ দিব। প্লিজ দাও, আমার না খুব হেল্প হবে, আমি বুঝতে পারছি না। তুমি তো জানো হার্টবিট কিভাবে বাড়ে, তারপরেও কি তুমি সেটা কন্ট্রোল করতে পারবে? এই যে আমি তোমাকে স্পর্শ করলাম, তোমার হাতটা ধরে নিয়েছি। কি তোমার হার্টবিট বেড়েছে স্পর্শ করার পর? নিয়ন্ত্রণ করতে পারছো নিজেকে? তুমি না সায়েন্স বুঝো, আমি তোমাকে ভালোবাসা বুঝিয়ে দিই। ওকে। আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেহ নাই।